আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। মাথার উপরে যখন বট গাছ থাকে তখন আমাদের সমস্যা, একটা ঠাইল কেটে ফেলাইয়া দিই, উমুক করি তুমুক করি। বলতে চাই, বাবা নামের বড় বৃক্ষ, মা নামের বড় বৃক্ষ আপনাকে আমাকে আগলায়া রাখে, জীবনের চেয়েও বেশি সম্মান করে। সন্তান, এরা আমার সন্তান। আর আমরা কি দুর্ভাগা কপাল আমাদের, আমরা বাবা মাকে দেই বৃদ্ধাশ্রমে, আমরা বাবা মার সাথে করি খারাপ ব্যবহার। এ কি শিক্ষা? এ কি তোমার পরিচয়? আজকে তুমি টাকা হইছে বললে বাবাকে ভুলে যাবা, মাকে ভুলে যাবা, এটা তোমার ভুল ধারণা ভাইয়া। রবের কাছে কিন্তু যাইতে হবে। তুমি বাবা মা বাইসা থাকতে যদি 10 টাকা না ভাঙতে পারো, বাবা মা মরার পরে 100 লোককে ডাইকে আইনা খাওয়াবা, বিষয়টা এমন হয়ে গেল না? মারছে মাসির দরদ বেশি। মা বাবা জীবিত থাকাকালীন দিতে পারলা না, মইরা যাওয়ার পর 100 লোক দাওয়াত দিয়ে আইনা খাওয়াও। ধিক্কার জানাইলাম তোমাদের মতো সন্তানদেরকে, ধিক্কার। আমি আজিজুল জানাইলাম, আমি আমার জীবনের রক্ত, এক বিন্দু রক্ত থাকাকালীন আমার বাবা নামে বড় বৃক্ষ, আমার মা নামে বড় বৃক্ষ। আমি ওদের ভালোবাসা পাইতে চাই। আমার আর টাকা পয়সা ধন সম্পদের দরকার নাই। কয়দিন বাঁচবো পৃথিবীতে, নিষ্ঠুর পৃথিবীতে? নিষ্ঠুর পৃথিবীতে কাগজের টাকার মান বেশি। হাদি ভাই বলছিল আমি হিন্দল, খাতর আমার শরীর, খায় আমার অঙ্গ ছিঁড়ে, খা আমার কলিজা বাইর করে ছিঁড়ে খা, খাইস না শুধু আমার মাথাটা। তাই বলি, বড় বৃক্ষটাকে না কাইটা ফালাইয়েন না, সম্মান করতে শিখুন। আপনার সাথে খারাপ ব্যবহার করুক, একবার করবে, দুইবার করবে, তিনবার তো আর করবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ভাই কথাগুলো অন্তর থেকে বলছি, না বইলা পারতেছিলাম না। কিছু কিছু সন্তান দেখি তো, এগুলো দেখে এখন না পারতেছিলাম না। কোথায় যদি কিছু মনে হয়, ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি বলতে চাইনি এইভাবে কঠোর ভাবে। ভালো থাকবেন সবাই।